আসসালামু আলাইকুম। আজকে খেলায় এসে দারুণ শিক্ষা হইল। অনেক ভেজাল, অনেক কিছু, অনেক সেই আসলে ইকবাল মাল ক্যান্টনমেন্টের উনি অনেক নাম করা। শেষ পর্যন্ত উনি নিজেই শেষ শুটটি করবে, যেটার প্রথম পুরস্কার প্রিজ। যে জিতবে সেই পাবে প্রিজ। ইকবাল মাল সরাসরি মাঠে নেমে গেছে। এটা একটা সুন্দর একটা বিষয় সুরা হয়েছে, কারণ কোন মাল মানে এটা যে একটা কেমন খেলায় আসলাম নিজেও বুঝি না, শুধু ঝামেলার ঝামেলা। তো যাই হোক, এখন সবশেষ শেয়ার করে দিন। আমরা ইকবাল মালে পুরস্কার নিব লাগে। আমরা আপনাকে প্রথম কিন্তু বলা হয়েছিল খেলেন, আপনার সম্মতি জানিয়ে হ্যাঁ মাল কথাটা চিনি না। আর হ্যাঁ বলানোর দরকার, কথাটা সত্যি নেই। একটা খেলা দেওয়া হয়েছে, এটা আনন্দ উপভোগের জন্য, এটা কোনো ঝগড়ার জন্য দেওয়া হয় নাই। আমরা আপনাদের সম্মান করার জন্য আমাদের এখানে পুরস্কার নিয়ে আসছি। এক একটা পুরস্কারের দাম 25-30 হাজার টাকা। আমরা কেন আনছি? আপনাদেরকে সম্মান করার জন্য। এখন প্লিজ, আপনারা তো মানুষ, আমরাও তো মানুষ। আমি আপনাকে বিনয়ের সাথে বলছি, আপনাকে প্রথম কিন্তু এইটা যে যিনি খেলাটা দিচ্ছেন সে এই তোমরা ছেলেরা ধরে নিয়েছে, আপনাকে আমরা সুন্দরভাবে প্রথম ইকবাল মালেই আপনাকে রিকোয়েস্ট করেছি। আমি কথা ল্যাট নেই আপনার। এখন আমরা ইকবাল মালকে হতবা সবাই অনুরোধ করছি সে খেলাটা খেলার উপরে। আমি মনে করি ইকবাল মাল এই খেলাটার সৌন্দর্যের জন্য বা একটা সম্মানের জন্য এই খেলাটাকে এই পর্যন্ত সাজিয়ে গুছিয়ে রেখেছে। সবাই ইকবাল মালের সাথে বন্ধুত্ব সম্পন্ন, সৌহার্দ্যপূর্ণ। এখন ইকবাল মালে খেলাটা খেলুক, আমরা কমিটিটা চাচ্ছি। কথা কি বুঝছেন? এটা হলো আমাদের এই সম্মানটা অক্ষুণ্ণ থাকার জন্য। ভাই প্লিজ, আরে ভাই প্লিজ, আপনি তো কথাগুলো আমি আপনার সে হলো হুশ, সে একজন খেলোয়াড় হিসেবে পরিচিত। আপনারা দূর দূরান্ত থেকে এই সারাটা রাত্র কেউ খেলেছেন, কেউ হয়তোবা খেলেন নাই, উপভোগ করেছেন। সবাই খেলোয়াড়। তো আমরা মাত্র একটি মাত্র পুর, আমরা 7টি পুরের বিষয় তো গণার যে বিষয়টা আমরা হয়তোবা সময়ের কারণে আমরা স্বল্পতা নিয়ে আসছি। আমরা তো দেখেছেন আপনারা যে আমাদের পুরগুলা যার মতো করে খেলার উপভোগ করার মতো অনেক পুরেই আমরা আশানুরূপ পাই নাই। আর দুই একটা আমাদের যথেষ্ট শ্রম এবং একজন আরেকজনের পরাজিত করার জন্য চেষ্টা করেছে কিনা আপনারা দেখেছেন। দর্শকরা কিন্তু সর্বোচ্চ যাচ্ছি, দর্শকরা উপভোগ করেছে এবং দেখেছে। তো আমি মনে করি আজকের মতো ইকবাল মাল আমাদের যেভাবে সে হোস্ট, সে আপনাদেরকে আত্মীয়তা করেছে, আপনাদেরকে দাওয়াত করেছে, ফোন করেছে, আপনাদেরকে গিফট দেওয়ার জন্য সে আয়োজন করেছে, আমাদেরকে দেখেছে। তো আমরা মনে করি ইকবাল মাল তার সম্মানটা সে মাঠে খেলা দিয়ে তার সম্মানটা, যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয় বা অনেকের মনে হবে যেন যে ইকবাল মাল ত্রুটি বিচ্ছুতি করেছে, ওইটা তার ইজ্জতের অক্ষুণ্ণতা থাকবে না। অতএব আমি অনুরোধ করি, আমি মনে করি ইকবাল মাল হইল হোস্ট, সবাইকে দাওয়াত করছে। এখন সে দাওয়াতি মেহমানদেরকে সুন্দরভাবে বিষয়টা পরিচালনা আমরা করাই দেই। আর ইকবাল মাল যেভাবে আছে এভাবেই থাকুক। আর ঠিক আছে নি?
আর আপনাকে বিনয়ের সাথে বলছি, আপনার কথা থাকতে পারে, আমরা আপনাদের নোট নিয়ে আসছি, আমরা আপনার নোট আমরা ফলো করতেছি, আমরা কিন্তু প্রত্যেকটি মানুষ এখানে বিচারক, আমরা এলাকার সব গণ্যমান্য ব্যক্তিরা রাস্তাতে আছে দাঁড়াইয়া, মাঠে আছে দাঁড়াইয়া, স্টেজে আছে দাঁড়াইয়া, আমরা কিন্তু অসংখ্য মুরব্বীরা যুবকরা ঘিরে আছে এবং প্রশাসনের লোক সহ আমরা সংরক্ষণ করে রেখেছি। এখন আপনার যে বিষয়টা আমরা জাস্টিস করতে যে দেখেছি, আপনাকে প্রথম আমরা দেখেছিলাম, অথবা কোনো কারণে আপনি সম্মতি দেন নাই। এখন আমরা এই বিষয়টাকে আমরা আপনার মধ্যে এর মধ্যে স্থগিত করলাম, কোনো জনে কেন খেলা হইতো না, না, এটা জানি, সেটা আমি বলছিলাম, এটা প্রথম বলছিলাম। অনেক দর্শক ছিল, এখন আর নাই। খেলা নিয়ে আজকে বহু নাটক হয়েছে। কথা বলতেছে অতিথিবৃন্দ কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ এখন একটা লাস্ট বল হবে ইকবাল মাল এবং বিল্লাল মাল, তারপরে আচ্ছা রাখেন না, আপনার ডিসকানেক্টের বিষয় বলছেন। আপনি যদি খেলেন সিদ্ধান্তটা আমরা দিতে হবে, সিদ্ধান্ত কি আপনি দিবেন? খেলোয়াড় আপনি, আর এরকম খেলোয়াড় 50 জন আছে। আমরা মাঠটাকে আমরা সুদা প্লেস করে দিই, প্লিজ অনুরোধ, আমরা মাঠটায় রেফারি কোথায়, আমরা মাঠ খালি করেন, মাঠ খালি করেন, আপনার মাঠ খালি করেন। আমরা আপনার যে খেলাটা আপনার সাথে আগ করে আপনার সাথে একদম খেলোয়াড় দেওয়ার ব্যবস্থা করে আপনাকে পুরো আমরা প্লিজ আপনারা মাঠ করেন, আমি খেলবো তাই করেন। দিকে কুয়াশা লাইভ চলতেছে না, সুন্দরভাবে সূর্যকে সবাইকে গুড মর্নিং। আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছে তো ভোরবেলা শেষ হবে কুয়াশায় ঢাকা। কোনো ইয়াতে করেন, বসেন বসেন আপনারা, আপনারা বসেন প্লিজ। এই যে আপনারা তোমরা আমার কথা কিন্তু শুনেন, আপনি বসো, সব কথার মধ্যে পন্ডিত গরম নিয়ে বসো, বসো। আর আমরা অনুরোধ করব আপনাদের কাছে, বিনয়ের সাথে বলছি, কেউ তর্ক করবেন না, শান্তিপ্রিয়ভাবে খেলাটা শেষ করেন। আরে ভাই তোমরা শুধু পাগলামি করতে, পাগলামি নিয়ে আমরা ভলেন্টিয়াররা অনুরোধ, আপনারা গ্রামবাসী যে ভলেন্টিয়াররা আছেন আপনারা সুন্দরভাবে ঘিরে রাখেন। হ্যাঁ ভাই আপনারা একসাথে যে খেলবেন সে রেডি হন। শাহিন মাল নামতেছে, শেষ খেলা। এই খেলা যে জিতবে তার কপালে চলে যাবে। ইকবাল ভাইয়ের খেলা
স্থগিত করা হয়েছে। এখন বিল্লাল মালের সাথে শাহিন মাল ধরবেন। আজকের খেলার শেষ খেলা, যে জিতবে সেই প্রিজ পাবে, আর না জিতলে কমিটি সিদ্ধান্ত নেবে, আমার কাছে লুকানো। এই যে সামনে আগে হয়ে গেছে। এই এই বাগিনা বাগিনা, ওই বাগিনা একটু পিছে যাও, যাও কষ্ট করে একটু পিছে যাও, একটু পিছে যাও। দেয়া জানি বাবলু ভাই, ঠিক মতো দেয়া যা। আপনারা বসেন না, আপনারা বসেন। দুজন সাম আমার কাছে আসতে হবে। রেফারি সাহেব দুজনকে আমার কাছে নিয়ে আসেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন HR হাসান রাজ ভাই। জি ভাই, আপনারা বসেন। খেলা নিয়ে বহুত নাটকীয়তা, কে পাচ্ছে প্রিজ, এটাই শেষ খেলা আজকের। বিশাল বড় বিগ দুজন ফাইনাল। খেলোয়াড়কে আপনারা স্টেজে নিয়ে আসেন। কে খেলবে? আবার স্টেজে নাও, আবার পাঠা খাও, আবার ইয়ে করো। কে খেলবে, কে হবে আজকে প্রিজের মালিক? আয়না যখন শেষ খেলা। আরে আইফোন 60 প্রো ম্যাক্স হবে লইলেন খুব তাড়াতাড়ি। কামাল উদ্দিন কাকা বাড়ি পথ ধরো। আরে কামাল কাকা, দূর মে আপনি কইছেন এলাকা আইসি খেলা। আসলে এটা একটা বদুল্লা খেলা কাকা, কি আর কমু। আমাদের জাতীয় আপনারা খেলা, আপনারা কি সবসময় থাকে না, কিন্তু যা বাপ সাপ এক এক মালের। ভদ্রলোক এখানে আইসা, যাই হোক এটা শেষ খেলা হবে। কে খেলবে এটা জানা নাই, তবে যে জিতবে উনি প্রিজের মালিক হবে, প্রথম পুরস্কার প্রিজ। এদিক দিয়ে এটা কোন মাল? হ্যাঁ, এটা কোন মাল? বিল্লাল মাল, শাহপুরের বিল্লাল মাল। দেখা যাক প্রিজ পায় কিনা আজকে। এই ডুন্ডাই দিয়েছেন। নাসপুর বয়ালাও বয়ালাও ঘুমাইয়ে তুমি এই দিতে দাঁড়াও, এই সাইডে দাঁড়াও, হ্যাঁ এই সাইডে দাঁড়াও, এনতে দাঁড়াও। কই আছেন? আমি ক্যান্টনমেন্ট খেলার মাঠে আছি ভাই। আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টসে জানাতে পারেন। এত ভোরবেলা আজকের বিগ ফাইনাল ম্যাচের প্রিজের মালিক কে হয়, শেষ খেলা দেখা যাবে। একদিকে বিল্লাল মাল নেমেছেন, অন্যদিকে এখনো শিওর হয় না কে নামে, বাট ইকবাল মাল খেলার কথা ছিল। মাইকে বেশি বক বক লিখেছেন ইকবাল হোসেন ইকরাম ভাই। বক বক চলবে ভাই, এই খেলা কন্ট্রোল করা অনেক কঠিন। এক এক মালের অনেক ভাব। সমস্যা হচ্ছে এটা কোনো ডিসিপ্লিন নাই। যাই হোক এটা আমাদের জাতীয় খেলা, খেলাটা দেখতে আমার খুব ভালো লাগে, সেজন্য আসা। দিন দিন মনে হচ্ছে সব খেলায় দেখে এমন, খেলাটা আসলে হারিয়ে যাবে মনে হচ্ছে। হয়তো কয়েক বছর পরে আমরা আর দেখতে পাবো না। যেমন কামাল মাল আজকে চলে গিয়েছেন কি নিয়ে জানি না। দেখা যাক কে কি শেষ খেলা হচ্ছে। দেখতে থাকুন। খেলা এখানে শুরু হবে। আপনারা মাঠ থেকে বের হয়ে যাই। এটা কোন মাল? সামনে থেকে বসে পড়ি, আমরা সামনে থেকে বসে পড়ি, সবাই বসে যাই। খেলা শুরু হবে এখানে, বসে পড়ি। মাসুদ রানা ভাই লিখেছেন ফুল নাইট ঘুম নষ্ট করে দেখলাম, কোনো মজা পাইলাম না। সো স্যাড। মাসুদ রানা ভাই টাকার পাগল। এটাই ভাই কমলপুরের দুইটাই বিল্লাল মাল, দুইজনে বিল্লাল মাল। একজন হচ্ছে কমলপুরের বিল্লাল মাল, আর একজন হচ্ছে কমলপুরের বিল্লাল, শাহপুরের বিল্লাল। এও সামনে খারাইলে কিতা দেয়া একসাথে। ওই আপনারা মাঠের থেকে উঠে দেখেন। এই যে দুই মাল, এটাই শেষ খেলা।
ওই মাঠটা ক্লিয়ার করে দেন। প্লেয়ারের নাম হচ্ছে বিল্লাল হোসেন। ভাই মাঠটা ক্লিয়ার করে দেন ভাই। দক্ষিণ দিকের প্লেয়ারের নাম বিল্লাল হোসেন শাহপুর। বিল্লাল হোসেন, শাহপুরের বিল্লাল ভাই একটু মাল, একজন আপনার দৃষ্টি আকর্ষণ করছি। কমলপুরের বিল্লাল, শাহপুরের বিল্লাল। শাহপুর, thank you। শাহপুরের কমলপুরের বিল্লাল ভাই। ওই ভাই একটু সাইড করে দেন না ভাই। এই সানি মিডিয়া ভাইয়া একটু ভিজা গিয়ে যাও, এদিকে যাও। হ্যাঁ, কমলপুরের বিল্লাল মাল এবং কি রয়েছে শাহপুরের বিল্লাল মাল। দেখা যাক 7 নাম্বার গণার পরে একদম শেষ গণার পরটি দেখা যাক কি হয়। আর এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। দেখা যাক শেষ সময় সেই কমলপুরের বিল্লাল মাল কিন্তু অনেক সিনিয়র প্লেয়ার। শেষ মুহূর্তে কি হয় দেখা যাক। শেষ ভালো যার কপাল ভালো তার। আজকে শেষ ম্যাচ যদি কেউ দিতে পারে তাহলে কিন্তু ভালো একটি প্রাইজ পেয়ে যাবেন। পরিতেছে ধুম, লাগিতেছে বাতাস, খুব ভালো লাগতেছে সকালবেলা। খালি পেটে বাতাস খাইতেছি, সুন্দর হচ্ছে আকাশ, খালি পেটের বাতাস খাইতেছি আজকে। আর যারা এখন হাডুডু খেলাতে যুক্ত রয়েছেন প্রবাসী ভাইরা, অবশ্যই বিকেলবেলা আজকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে ফুটবল খেলা ঘোষপা মাঠে। ভিডিওটা করে না জানে, আরে ইয়া বাবলু ভাইয়ের ভয়েস নাস না, বাবলু ভাই যেটি কয় এদিকে ভিডিও কর। এদিক থেকে নে বাবলু ভাইয়ের বয়সটা যাতে আসে। আমি তোর দেখতে পাচ্ছেন 7 নম্বর গণার পরটি আমরা দেখতে পাচ্ছি সেই শাহপুরের বিল্লাল মাল এমনকি কমলপুরের বিল্লাল মাল। মিতা মিতায় খেলা চলছে, মুরব্বীরা খাইতেছে। চমৎকার খেলাটি দেখতে পাচ্ছি। সারা রাত্র জাগ্রত থেকে দর্শকগুলো আমরা দেখতে পাচ্ছেন। সকল দর্শক আজকে 7 নম্বর গণার পট্টি, শেষ গণার পট্টি দেখে বাড়িতে যাবেন। তো আজকের খেলাটি চমৎকার ভাবে, কিন্তু এখন পর্যন্ত 7টি গণার পরের মধ্যে একটি মাইরও এখনো হয়নি। তো লাস্ট গণার আমরা সর্বশেষ সুন্দরভাবে একটা খেলা উপভোগ করছি। আমরা প্রিয় অতিথিরা আমরা যেন খুব সুন্দরভাবে নীরবভাবে খেলাটা সমাপ্তি ঘটে এবং আমরা সুন্দরভাবে জাস্টিস করতে পারি, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ। দেখার সুযোগ করে দেবেন। আর বিশেষ করে আজকের এই ময়নামতি হোসেনপুর তাজের বাড়ি আজকের এই খেলাটি, চমৎকার খেলাটি আমরা দেখতে পাচ্ছি। শেষ মুহূর্তে এসে গেছে। গাছের উঠতে আছে নাকি ফাইনাল গণার পট্টি, শেষ গণার পট্টি আমরা দেখতে পাচ্ছি। সেই কমলপুরের বিল্লাল মাল এমনকি রয়েছে শাহপুরের বিল্লাল মাল। দুই বিল্লাল মালের খেলা চলছে। শেষ ভালো যার কপাল ভালো তার, শেষে যিনি ভালো করবেন তারই প্রথম প্রাইজটা এমনও চলে যেতে পারে। তো দেখা যায় শেষ মুহূর্তে কে জয়লাভ করবেন। যদি একটা ঘটনা ঘটতে পারে তাহলে কিন্তু আজকের এই মাঠের চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে থাকবে। কারণ 6টি পুরের মধ্যে একটি পুর এখন পর্যন্ত মাইর হইল না। আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর গণার পট্টি, দুজনের মধ্যে চমৎকার পারফরমেন্স, কিন্তু দুজনেই দারুণভাবে দিয়ে যাচ্ছেন। মেয়েদের সামনে যাইস, ক্যামেরা যাতে তুই লাইভে না দেখায়, তুই ড্রোনের ভিডিও চাল লাগবে না। এই যে হুজুর মুস্তাক ফয়জি যে কয় লাগিয়ে কয়, মুস্তাক ফয়জি যে ডায়লগটা মার এই কারণে কয়। গাছের উপরে আছে না মুরব্বী বইছে সামনে দিয়ে একটু তুললেন। তিনটে দুইটার মতো 2-3 তুললেন, তারপর তুলনো দাঁড়া একটু দেশ।
উপরে আছে ঠিক আছে খেজুর গাছে আর ইয়ে গাছে একটা ইয়ার ভাঙিয়ে দিলে তো আমার একটা ডুম হয়ে গেল মোবাইলটা রেখে দিল রশি বাঁধিয়ে দেখা যাক ফাটাফাটি খেলা চলছে তো রেজাল্ট আসে কিনা 7 নাম্বার গণার পরে দেখা যাক চমৎকার খেলা চলছে চমৎকার খেলা 7 নাম্বার গণার পরটি দেখা যাক কি হয় শেষ মুহূর্তে চমৎকার একটি খেলা কিন্তু উপভোগ করছে আজকের দর্শক সারা রাত্র জেগে একটি ভালো একটা খেলা আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটা খেলা চলছে দারুণ একটা খেলা আমরা উপভোগ করতে পারছি দেখা যাক আর জিত থাকবে আমরা আর জিত থাকবে সবাইকে ধন্যবাদ জানাই আমরা সুশৃঙ্খল ভাবে আমরা খেলাটি উপভোগ করেছি আনন্দ উপভোগ করেছেন আমরা 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 যেন একে অপরের প্রতি আমরা হ্যাঁ এই আমরা দুইজনকে এখানে নিয়ে আসেন আমরা দুজনকে আমাদের স্টেজে নিয়ে আসেন দুজনে বিল্লাল খুব আন্তরিকভাবে খেলাটা খেলছে এটা কি শাহপুর যিনি এই মুহূর্তে পূর্তি করেছেন যিনি বিজয় হয়েছেন তিনি যেন স্টেজে আসেন এবং দুটো বিল্লাল ভাইয়া আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এই তর্ক করেন না ঠিক আছে ওনাকে একটু সভা দেন এই বিল্লাল ভাইকে একটু সভা দেন এই বিল্লাল ভাই আসেন স্টেজে আসেন আরে দিচ্ছি কোনটা আইডি কার্ড দেয় তো এই যে আপনার নাম কি শাহপুর হ্যাঁ বসেন এই ওনাকে একটা চেয়ার দেন হ্যাঁ অবশ্যই আপনি বসেন ওনাকে একটা চেয়ার দেন আরে এখানে কি চেয়ার নাই তাহলে একটা খেলোয়াড় এত সোজা না খেলোয়াড় নিয়ে কেউ পক্ষপাতিত্ব করতে পারে না খেলোয়াড় সবার জন্য আর্থিক থাকবে প্রতিহিংসা যেন না হয় আর আমরা খুব সুশৃঙ্খল ভাবে আমরা এই জায়গাটা জায়গা করে দেই যে খেলোয়াড়রা খেলেছেন আপনারা যে খেলোয়াড়রা খেলেছেন এখানে 20-25 রবীন্দ্র যে খেলোয়াড়রা খেলেছেন রানার ফোর করেছেন আপনারা স্টেজে আসেন উভয় দলের যে রানার ফোর খেলেছেন আপনারা স্টেজে চেয়ার আসন গ্রহণ করুন অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বিষয়টা যারা রানার ফোর করেছেন আপনারা স্টেজে আসেন এবং যারা সারা রাত্র থেকে খেলা উপভোগ করেছেন সবাই স্টেজের দিকে মুখ করেন
লাইভ অফ করি লাইভ অফ করে দিবি এটা কি দেয়া হ্যাঁ বয়স হয়ে গেছে না বয়স হয়ে গেছে ড্রোন দিয়ে প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখানে সামনে কিছু চেয়ার দেই, আমরা এই জায়গাটাকে একটা সুন্দর পরিবেশ করি, আমরা যেন প্রাইজটি দিতে পারি, পুরস্কারটি দিতে পারি, আমাদের একটু জায়গা খালি করে দিন। আপনার ক্যামেরা ডিস্টার্ব করেন না। প্রিয় ভলান্টিয়ার ভাইরা, আপনারা কি এখানেই শেষ? আপনারা কিছু চেয়ার দেন, এখানে একটা পরিবেশ করে দেন। পুরস্কার দিলেন না, আমরা এর আগে লাভ আছে, আপনারা বুঝি পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে। ভলান্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এই সামনে আরো কিছু চেয়ার দেন, তাহলে জায়গাটা ইয়া থাকবে, ব্যারিকেড থাকবে। আর একটু দূরত্ব রাখেন, পুরস্কার গ্রহণ করবে তো। ওইটা বলা হয় না, থানার আগ মেলের শেষ, আপনারা দেখছেননি? শেষ বালুদার সব বালুদার আল্লাহর হুকুম, সব আল্লাহ লিখে রাখি, কার কপালে কি আছে বলা যাবে না। আমরা সর্বশেষ যে খেলাটি দেখেছি, দুজনেই আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, দুজনের নামে একই নাম, বিল্লাল হোসেন। অত্যন্ত ভালো মানুষ, ভালো মনের, হার জিত থাকবে, আমাদের মধ্যে প্রতিহিংসা থাকবে না। আমরা এই হোসেনপুর কাজের বাড়ি প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ইকবাল মালের সৌজন্যে যে আজকের যে হাডুডু খেলা হয়েছে, একটি বিরল চিত্র। সারা রাত্র হাজার হাজার মানুষ এখানে খেলা উপভোগ করেছে শান্তিপ্রিয়ভাবে। এই খেলা উপভোগ করায় আমাদের অত্র এলাকায় প্রত্যেকটি মানুষ হাডুডু সম্বন্ধে জেনেছে, যা ইতিমধ্যে এই ঐতিহ্যবাহী খেলাটি বিলুপ্তির পথে ছিল। তো আমরা এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা ভলান্টিয়ার ভাইদেরকে বলবো সুন্দরভাবে এই বিতরণটি আমরা উপভোগ করি, এবং তাদেরকে আমরা প্রথম পুরস্কারটি দিব, দ্বিতীয় পুরস্কারটি দিব, তৃতীয়, তারা যেন সুন্দরভাবে পুরস্কারটি গ্রহণ করতে পারে। পরিবেশটি ভলান্টিয়ার ভাইদেরকে একটু পরিবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ও তোর পরে থানি গাইয়ে করতে
আপনাদের এই বিষয়টি পুরস্কারের বেলায় মনে রাখতে হবে। আমরা কিন্তু খেলা উপভোগ করতে দেখেছি, শুধুমাত্র সর্বশেষ যে পক্ষী হয়েছে সেটি হার জিতের একটি দৃষ্টান্ত থেকে দেখেছি। আর বাকি অনেক ওই যে আগের গণার যে পুরের আগে যেগুলো হয়েছে সেটি এগুলো তো আমরা দেখেছি। এরপরে ওইগুলো হয়েছে সমকক্ষর মতো। হ্যাঁ, তারপরেও আমরা হয়তোবা বিচার করতে চেয়ে হয়তোবা আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের ইনজাস্টিস করব না। আমরা অন্ততপক্ষে আপনাদের কারোর প্রতি ইনজাস্টিস হবে না, এইটুকুই বিশ্বাস রাখতে পারেন এবং তর্ক যেন না হয়। যে যে পুরস্কার পাবেন আলহামদুলিল্লাহ বলে আপনারা গ্রহণ করবেন। বিলাল মিয়া, ও বিলাল ভাই, বসে যান, আপনি বসে আমাদের মধ্যে এই বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে এখানে আমাদের মুস্তফা কন্ডাক্টর সাহেব, রিপন মৈশান, শামসুল আলম, তোমরা একটু একটু করে কথা বলে তারপরে আমার কাছে দাও, আমি বিষয়টা শেষ দিয়ে শারীরিকভাবে অসুস্থ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য ময়নামতি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান যুবদলের ভোজন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ব্যাপারীকে কিছু বলার জন্য অনুরোধ করছি, খুব সংক্ষেপে। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আপনারা যারা এই ফাইনাল হাডুডু খেলা দেখেছেন, সারা রাত্র ব্যাপী জাগ্রত থেকে উপভোগ করেছেন, প্রথমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়নামতির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা খেলোয়াড়গণ বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন উপজেলা থেকে আজকে এই খেলে আমাদের দর্শককে, আমাদের এলাকাকে আপনারা একটি সুন্দর খেলা উপহার দিয়েছেন, আপনাদেরকেও আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আর আজকের এই যে ফলাফল আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন ময়নামতি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন ভাই সহ এখানে বিএনপি সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা কন্ট্রাক্টর সহ আছেন। সবাইকে অল্প কিছুক্ষণের মধ্যে পুরস্কার বিতরণ দিবেন। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ময়নামতি ইউনিয়ন যুবদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট, বিএনপি নেতা জাকির হোসেন ভাইকে, বিএনপির সহ সভাপতি জাকির হোসেন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর দূরান্ত থেকে আগত খেলোয়াড় ভাইদেরকে
আমি মনের আনন্দ থেকে আমি ধন্যবাদ জানাই। দর্শক বিভিন্ন জায়গার থেকে হাজার হাজার দর্শক সারা রাত্র এই কুয়াশায় ঠান্ডার মেঝে খেলা অনুভব করে যেই সান্ত্বনা লাস্টে আগে যে আমরা একটা খুশি হয়েছি, লাস্টের পরে সবচেয়ে আনন্দ আমরা অনুভব করতে পারছি। তো আমরা চাই ভবিষ্যতে যদি খেলোয়াড় বাইরে আমি মনে করি সবাই ভাই ভাই আমরা খেলোয়াড়, এটা কোনো আজকের নতুন খেলা না, দেশ বহু আগে থেকে খেলা বিভিন্ন জায়গায় আমরা দেখছি বা দেখি। তো খেলোয়াড়রা যদি ভাই ভাই ঠাইটাই মনে করে যদি খেলেন তাহলে খেলা ভবিষ্যতে আমরা আবার দিতে বা আমরা এলাকার দিতে মাঠে দিতে আমরা আনন্দ পাই। তো আপনারা যদি সবাই নিজের মনে করে হারজিত থাকবে, হারজিত নিয়ে কোনো মন খারাপ করা যাবে না, রাগ করা যাবে না, হারজিত এটা চিরজীবন থাকবে। তো এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাকির ভাইকে। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ময়নামতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া মঞ্চের সম্মানিত সদস্য মাহবুব আলম খোকন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বলছি। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই, সবাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিছে, এই পর্যায়ে বক্তব্যের কিছু নেই। আসলে ইকবাল মাল এই এলাকার জন্য একটা গর্ব, কারণ সে বিভিন্ন জায়গায় গিয়ে এই খেলাটি খেলে। আর এই যে ময়নামতিতে যে খেলাটি আয়োজন করছে, ময়নামতিরও একটা সুনাম অর্জন করছে, কারণ সে প্রবাসী ছিল, প্রবাস থেকে এসে আবার তার খেলাটা আবার চালু করছে। তো এই জন্য ইকবাল মালসহ যারা এই ভলেন্টিয়ারে যে সারা রাত দায়িত্ব পালন করছে, আমি তাদেরকে কৃতজ্ঞ জানাই এবং পাশাপাশি যারা খেলা দেখতে এসেছেন এবং খেলতে এসেছেন সবার জন্য শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খোকনকে। এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শফিউল আজম রিপন মৈশান সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই ময়নামতি প্রবাসী কল্যাণ সংস্থার আরেকটা আমাদের সহযোগী সংগঠন তাজারবাড়ি প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে আজকে আমাদের যে আজকে আয়োজন হয়েছে খেলার, যারা খেলাতে অংশগ্রহণ করেছেন তাদেরকে ময়নামতি প্রবাসী কল্যাণ সংস্থা, তাজারবাড়ি প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্বাস্থ্যই সকল সুখের মূল, যার কারণে আমরা খেলাধুলা করি। মাদক যেভাবে বিস্তার করেছে, মাদককে আমরা বর্জন করে সবাই মাঠে খেলাধুলা করি। আমরা যারা এখানে আজকে খেলাধুলা করেছেন তাদেরকে আমরা আমাদের সভাপতি সাহেব আমাদের বলেছেন, অনেক কিছু বলেছেন, এখানে আর কিছু বলার থাকে না। আমরা যারা খেলায় অংশগ্রহণ করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে খেলা পরিশ্রম হয়েছে আমাদের এই বিগত এক সপ্তাহ যাবৎ এটা পরিচালনা করার জন্য। আপনারা যা করেছেন খেলার মাঠে, আমি আপনাদের কাছে অনুরোধ করব এরকম আর কোনো বিশৃঙ্খলা করবেন না, কোনো মাঠে গিয়ে কারো মনে কষ্ট দেবেন না। যারা প্লেয়াররা আছেন আপনার কি কারণে এটা সবাই বোঝে। আপনাদেরকে অনুরোধ থাকবে ভবিষ্যতে যাতে কোনো মাঠে গিয়ে দর্শকদের খেলা উপভোগ দিবেন, যাতে দর্শকদের খেলা দেখে আনন্দ উপভোগ করতে পারে। আবারও পরিশেষে আমাদের এলাকার পক্ষ থেকে তথা ময়নামতি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনার সামনে বক্তব্য নিয়ে আসছেন এই খেলার যে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই খেলা অনুষ্ঠিত হয়েছে, আমাদের গ্রামের কৃতি সন্তান ময়নামতি ইউনিয়ন বিএনপির সুযোগ্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কন্ট্রাক্টর সাহেব আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হোসেনপুর
প্রবাসী কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের হাডুডু ফাইনাল খেলার বিশেষ অতিথি অধ্যাপক জনাব সালাউদ্দিন সাহেব উপস্থিত, বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বিয়ান বিন্দু, অনেক দূর দূরান্ত থেকে আমার খেলোয়াড় ভাইয়েরা সারা রাত্র এই কষ্ট করে আমাদেরকে এবং এই এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য আপনারা অনেক দূর থেকে এখানে এসেছেন। এখানে আজকে যারা হোসেনপুর তাদের বাড়ি প্রবাসী কল্যাণ, মূলত আমি যার কথা বলছি আমার ছোট ভাই জনাব ইকবাল হোসেন মাল, উনি এই খেলাটাকে এখানে অনুষ্ঠিত করেছেন। আমরা পরবর্তীতে জানার পর আজকে যিনি আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি সালাউদ্দিন সাহেব, আমি এবং আমার ছোট ভাই রিপন এবং এখানে যারা আছে শামসুল আলম খোকন, আমরা যারাই জানছি, আমার ছোট বড় ভাই কবির হোসেন, এখানে আমরা আমাদের আজকের যিনি প্রধান অতিথি ছিল ওনার সাথে আমাদের আলোচনা করে এটিএম মিজানুর রহমান সাহেব এই খেলাটাকে কেমনে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আপনাদেরকে দীর্ঘদিন পরে হইল আনন্দ দেওয়া যায়, এই ব্যবস্থাটা আমরা এই গত এক সপ্তাহে সর্বাত্মক চেষ্টা করছি এবং ইকবাল টাইম টু টাইম আমার সাথে এটা যোগাযোগ রাখছে। আমরা ময়নামতিতে প্রায় সময় আমার ছোট ভাই রিপন বেশ কয়েকবার প্রতিদিনই 2-3 বার আসছে আমাদের এই খেলাটা যেন সুন্দর একটা সুশৃঙ্খল ভাবে আমরা খেলাটা আপনাদেরকে উপহার দিতে পারি। আমার আসলে আমরা সারা রাত আসলে দেখছেন আমরা এখান থেকে স্টেজ ছেড়ে যাই নাই। আপনারা জানেন গত 17 বছর মানে পরবর্তী একটা সময় আমাদের আজকে একটা নতুন ছাত্র এবং জনতার আন্দোলনে আমাদের একটা নতুন দেশ স্বাধীন পেয়েছি। এতে করে আমাদের পিছনে এখনো অনেক পুরোচ্ছত্রী মহল আছে। আমরা এই জন্য আমার সবাই আজকে যিনি আমাদের বিএনপি সভাপতি এবং আজকে যারা আমাদের এই স্টেজে অনেক বাইরে আমার মেহমানরা আছেন, আমরা যারা এখানে কমিটিতে জড়িত ছিলাম, আমাদের খেলাটা নিয়ে কোথায় বিঘ্ন ঘটে আমরা কোথাও স্টেজে ছেড়ে খেতেও যাইনি। আপনারা দেখছেন আমাদের, কারণ আমরা কিছুটা লক্ষ্য করছি যে আপনারা যারা খেলোয়াড় বাইরে আছেন যে হয়তো কথার মধ্যে একটু অনেকেই দেখছি উত্তেজিত হয়েছেন। এই জিনিসটাকে আমরা দৃষ্টিতে নিয়ে আমরা এখান থেকে খাওয়ার জন্য জানাই। ইকবাল মালচুপুকে আমাদের অনেকবার রিকোয়েস্ট করছি এবং সেই খানার আয়োজনও করছি। আমরা কিন্তু স্টেজটা ছাইড়ে যাই নাই যে আমাদের কোথাও যদি একটা বিশৃঙ্খল হয়ে যায় তাহলে আমাদের এই এলাকার জন্য এটা একটা বদনাম হয়ে যাবে। কারণ আপনারা অনেক দূর থেকে আনছে, আমি জানি আপনারা এই কুমিল্লা ডিস্ট্রিক্টের বিভিন্ন উপজেলা থেকে এখানে উপস্থিত হয়েছেন, এত রাত্রে কষ্ট করে গাড়ি নিয়ে সিএনজি অটো করে আসছেন। এই আজকে আমাদের এই এলাকাবাসীকে আপনারা এই দুর্দন্ত এসে খেলা দেখে আজকে যে আমাদেরকে আনন্দ দিয়েছেন, আমি ময়নামতি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা খেলার আয়োজন করেছে হোসেনপুর তাদের বাড়ি প্রবাসী কল্যাণ পক্ষ থেকেও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যাক, আমি দীর্ঘায়িত করতে চাই না, আপনারা অনেক কষ্ট করেছেন। যারা আজকে আমাদের এই খেলার দায়িত্বে ছিল ভলান্টিয়ার, আজকে যারা আমাদের বিভিন্ন এলাকা থেকে এই কষ্ট করে মুরব্বী এখন আছেন, তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা যেন ভবিষ্যতে এই খেলাটাকে আবার সুন্দর করে আমরা আবার দিতে পারি, আপনাদের প্রতি অনুরোধ থাকবে। বিশেষ করে আরেকটি কথা আমার ছোট ভাই রিপন বলছে যে আজকের যারা আমাদের খেলোয়াড়ের উদ্দেশ্যে ভাই, আজকের আমাদেরও অনেক বয়স হয়েছে, আমরা ছোটবেলায় দেখছি। আমার একবার ছোটবেলায় আমার একটা জমিতে এরকম একটা খেলা হয়েছে, আমার মনে আছে। উনি মফিজ মাল ছিল বুধুরের এবং ওই বরচারের শামসু, আমরা খুব ছোট, ঠিক এই টাইমে পুরস্কারটা বিতরণ হয়েছিল। আমরা ঘুমের থেকে ওইটা আবার দৌড়ে গেছিলাম এখানে আমাদের এই গন্ডুল মাঠে। তো দীর্ঘদিন পরে এই খেলাটা আসলে ছিল না, যাক আজকে আমাদের এই গন্ডুল মানে হোসেনপুর তাদেরবাড়ি এলাকায় আমার ছোট ভাই ইকবাল উনি হয়তো উনি মালগিরি করে এই হিসাবে আমাদেরকে খেলাটা এখানে দেখেছেন। তা আপনারা যারা খেলোয়াড় ভাই, আপনারা সবাই ধৈর্য সহকারে একটি কাজ করবেন। যেখানে খেলার যান আপনারা সবাই বুঝেন, আমাদের মতন বয়স, আমাদের মুরব্বী আছে, ছোট ভাইরা আছে, আপনাদের দেখা এখন উত্তর দিতে হবে না, ধৈর্য সহকারে আমরা বুঝেন কোথায় বিতর্ক, কোথায় কি হলো, এই জিনিসটা আমাদের এখানে মাঠে রেফারি আছে,
এখানে কিছু মেহমান থাকে, এখানে না, যে এলাকাতে যান এখানে একটা কমিটি থাকে, এলাকাবাসীর কিছু গণ্যমান্য লোক থাকে, রাজনৈতিক নেতৃবৃন্দ থাকে, তাহলে তাদের কিছু তো একটা গুরুত্ব আছে। আপনারা যদি মাঠে খেলতে যাইয়া মানে ঝগড়ায় পরিণত হয়ে যায়, তাহলে তো একটা পরিবেশ নষ্ট হয়ে যায়। আমি অনেকবার দেখছি যে একটা মারামারির পর্যায়ে যদি এরকম একটা ঘটনা, আপনি ধরে বললাম যারা বিরোধী থেকে আসলাম, আমরাও এলাকাবাসী হিসাবে বললাম, হঠাৎ করে একজনকে একটা ঘুষি দিয়েই ফেললো, একটা টাচ করিয়ে ফেললো, এটা তো আর ফিনিশিং দেওয়া যাবে, মিলান যাবে, কিন্তু এটার আঘাতটা তো থাকে যাবে। অনুরোধ থাকবে খেলোয়াড় বাইরে যারা আছেন, কারণ আজকে আমরা হোসেনপুরে আছেন, কালকে আমি দেখছি আগামী শনিবারে আপনাদের ওই যে চান্দিনা তারা সিমন্তপুর দাবাত দিচ্ছে, তো ওইখানেও আপনারা যাচ্ছেন, যেহেতু আপনারা খেলোয়াড়, আপনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যাবেন, এটাই স্বাভাবিক কথা। আমরা ব্যবসা করি, আমি ব্যবসায়ীর কারণে আমি চিটাং নেভিতে আজকে 5-7 বছর আমি কন্ট্রাক্টারি করি, ওইখানে আমার এক অফিসার পরিচয়, আমি ওখানে 5-7 বছর ছিলাম। যাক, আপনাদের প্রতি অনুরোধ রইল খেলোয়াড়দের বাইরের প্রতি এরকম যখন না হয়, আপনারা সামনের দিকে ভালোভাবে যেখানে যান অন্তত সম্মান রেখে যখন আসতে পারেন। আর খেলাটাই হার জিতে, আমরা তো দিছি হার জিত, আপনারা 100 জন 50 জন প্রতিযোগিতা করবেন, এর মধ্যে আমরা 10 জনকে চিহ্নিত করবো, 10টা আমরা পুরস্কার নিচ্ছি। সান্ত্বনা পুরস্কার জন্য ইকবাল মালে আপনারা দেখছেন ক্যাশ টাকা দিচ্ছে, আবার এটার উপরে খুশি হয়ে আরেকজন 1000, 2000, 5000 টাকাও দিয়েছে। যাক, আমি বক্তব্য দীর্ঘত, সবাই খুব টায়ার্ড, রাজপথ অর্গমে ছিলেন, ভবিষ্যতে যেন এই সময়ে খেলাটাকে আরো সুন্দর করে করতে পারি, এই প্রত্যাশা রেখে সবাই সুস্বাস্থ্য কামনা করে আবারও আমি এই হোসেনপুর তাদের বাড়ি প্রসন্ন বাড়ি কল্যাণ সংস্থার এবং যারা ভলেন্টিয়ারের দায়িত্ব ছিলেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এক সেকেন্ড বুঝি, আমরাও টায়ার্ড খুব, যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই খেলা, আমাদের এই তাজের বাড়ি কৃতি সন্তান তাজের বাড়ি প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য, যেহেতু সে অনেক পরিশ্রম করছে, তার মুখ থেকে আমরা 2-1টি কথা না শুনলে অসমাপ্ত থেকে যায়। ইকবাল মালকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমার খেলাটা, আমি সিঙ্গাপুর যখন থাকি, আমাদের যে খেলার বাইরে আছে, আমরা সবাই একটা গ্রুপ আছে, এই গ্রুপের মাধ্যমে মোটামুটি এই খেলাটা খুব তেমন হয় না। আমাদের যে খেলার বাইরে আছে, দেখা গেছে সবাই একটা যুক্তি করলাম, আমি যখন বাড়িতে যাবো আমার এলাকা দেবো, খুশির যে সময় বাড়িতে যাবো খুশিতে এলাকা দেবো, এরকম ভাবে আমাদের উদ্যোগ, খেলাটা যেন বিলুপ্তি না হয়। আমাদের মেইন টার্গেট ছিল এই খেলাটা যদি থাকে, মাদক নেশা মানে ছেলে আছে, দেখা গেছে সবাই মাদক থেকে বিরত থাকে, শক্তি দরকার, মাঠে খেলতে হইব, তাহলে মাদক থেকে বিরত থাকে। আমরা চিন্তা হলো বন্ধুমল, বিশেষ করে খেলোয়াড়, তোমাদের মতন খেলোয়াড়ে সবাই মিল্লা প্রথম উদ্যোগ নিছি, নেওয়ার পরে আমি ছোট করে একটা খেলা দিছি। এই খেলা দেওয়ার পরে আমাদের ময়নামতির সমাজের সভাপতি সালাউদ্দিন ভাই, মুস্তফা ভাই, রিপন ভাই সবাই আমার সাথে ছিল। বিশেষ করে সালাউদ্দিন ভাই সবাই তারা তো ছিলে, তার পাশাপাশি আমার বন্ধুমল তোমাদের মতনের মাল আমার পাশে ছিল। আশা করি আজকে যে কিছু ঘটনা ঘটছে, টাকা নিয়ে খাবার খাওয়ার পরে সাম্বাইকে গেছে, এটা কিন্তু আমরা তার কারণে খেলা বিলুপ্তির পথে। আমরা যারা প্রবাসী আছি সব ভাই দাও, কই দিচ্ছি টাকাটা দিচ্ছে কেনা এই টাকা ভাই, আমরা যারা খেলোয়াড় আছি সবাই একটু ঠান্ডা মাথায় খেলার চেষ্টা করবো, সুন্দরভাবে গায়ের শক্তি দিয়া 4টা-5টা ম্যাচ দিয়া ফিনিশ লেগে যাবে। আর শুধু আজকের খেলা না, সব খেলায় আমাদের খেলার ভেতরে অনুরোধ রইল, সবাই ঠান্ডা মাথায় সাম্মাই দিয়ে প্রাইজ নেবেন, এটা আমাদের বন্ধুমহল এবং কি সবাই এটাই চায়। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইকবালকে তার অনুভূতি প্রকাশ করার জন্য। আমরা যারা প্রাইজের জন্য অপেক্ষা করতেছেন, এখন আমাদের মানজখন আসছে, এই পর্যায়ে সর্বশেষ বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের এই খেলার বিশেষ অতিথি, আমাদের ময়নামতি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, গুলশান থানা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক
ময়নামতি ইউনিয়ন বিএনপি সাবেক ছাত্রদলের সাবেক সভাপতি, পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তালি দিতেন না বিলাল ভাই, বিলাল ভাই না নাকি না এর মধ্যে তো কি জানি ওই বিলাল স্যার, বিলাল দেখো যাই, খেলা মানি তো আনন্দ মজা পাইছি নাকি আজকের এই কাজের বাড়ি প্রবাসী কল্যাণ সংস্থা সৌজন্যে আজকের যে হাডুডু খেলার প্রধান উদ্যোক্তা ইকবাল মাল, এর অনেক পরিশ্রমের মধ্যেই আজকের এই খেলাটি সমাপ্তি ঘটতে যাচ্ছে। এখানে আমরা প্রথমত আজকের এই খেলার প্রধান অতিথি ছিলেন আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার জননেতা এটিএম মিজান চেয়ারম্যান সাহেব। উনি রাত্রেই প্রায় 1 ঘন্টা খেলা উপভোগ করে আপনাদের মাঝে কথা বলে গেছেন। পরবর্তীতে আমরা সারাটা রাত্র এই পর্যন্ত আমরা ছিলাম যাতে আমাদের মধ্যে একটা সুন্দর ভ্রাতৃত্ব বন্ধন ঘটে। তো আমরা এখানে সকল অতিথিদের মধ্যেই আমরা বিশেষ করে এখানে মনে করেন গোলাম মুস্তফা কন্ট্রাক্টর সাহেব, রিপন মৈশান, শামসুল আলম, তারপরে কবির ভাই, কবির কারণ সাহেব, তারপরে এখানে কি দেখি না এই যে আপনার ইয়াসিন খান সাহেব আছে, পর্যায়ক্রমে ইকবাল মাল, তারপরে জাকির ভাই, তারপরে আমার স্নেহের মাহবুব, তারপরে ভদ্রলোকের আসাদ সহ আমাদের মিডিয়া ভাইয়েরা এবং মুরব্বীরা, আজকের সম্মানিত সকল কি বলবো সকল খেলোয়াড় মালরা, হ্যাঁ সবাইকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং এই এলাকার পক্ষ থেকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আসলে হার জিত থাকবে, আমরা সবাই সুন্দরভাবেই খেলাগুলা হয়েছে, অথবা এক একজনের আচরণ এক এক রকম ছিল, কিন্তু এই বিষয়ের মধ্যে আমরা দুঃখ পাওয়ার কিছুই নেই। এখানে হার জিতের মধ্যে এটা থাকবেই, আর এখানে আর কিছু বলারও নেই। আমরা আগামী দিনের জন্য আমরা এই খেলাটিকে বিলুপ্তি না করে আমরা এই মাদককে না বলি এবং খেলাধুলাকে হা বলি এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখি। আর এই খেলাটি অত্যন্ত কঠিন, হাডুডু খেলাটি এটি অত্যন্ত একটি কঠিন খেলা। এটার মধ্যে ধৈর্য এবং কৌশল, এখানে কোন রকমের শক্তি অপচয় অপব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার গায়ের শক্তি দেন নাই। অর্থাৎ এই যে বিল্লাল সাহেব, তিনি যে পুরস্কার পাবেন, সর্বশেষ উনি বিজয় লাভ করবেন, এটা কি আমরা জানতাম? বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন জানতেন। এবং আমার অথবা আমি পরবর্তীতে আমার মুখে দিয়ে চলে আসছে না আপনি খেলবেন, এবং আমরা তর্কের ঊর্ধ্বে যাতে এটা নিরপেক্ষ একটি খেলা কমিটির হিসাব করে ইকবাল মালকে আমরা কিন্তু মাঠে দেই নাই, আমরা দিতে পারতাম, কিন্তু সেটাকে নিরপেক্ষতা করেছি। আর যে বিষয়টা হলো পুরস্কারের যে বিষয়টা, আপনারা মনের মধ্যে যেন আমি অনুরোধ করি, মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের জাস্টিস ভুল হইতে পারে। কে প্রধান পুরস্কারটা পাওয়ার কথা ছিল সে তাকে দিছে 3rd পুরস্কার, এটা হইতে পারে না। আমাদের মধ্যে যেন এই কথাটি যেন আপনারা যারা আছেন, যে খেলোয়াড়রা পুরস্কারটি পাবেন, আপনাদের মধ্যে যেন এই কষ্টটি না থাকে, আমি ক্ষমা চেয়ে, ঠিক আছে? আপনারা আপনাদের মধ্যে যেন একদম আপনাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং বন্ধুত্ব সুলভ আচরণ যেন থাকে। এবং ওই সবচেয়ে আমরা কতটি খেলোয়াড়দেরকে আমরা খুব পছন্দ করেছি এবং কতটি খেলোয়াড়রা একটু ত্রুটি বিচ্ছুতির মধ্যে ছিল, তা এটা তার ব্যাপার। কিন্তু আমরা অনুরোধ করব আগামী দিনগুলিতে যেন মানুষকে দেখার মতো আপনার শক্তিকে যেন অপব্যবহারের দিকে না নেন, এটা থাকবে আপনাদের কাছে আপনার। আর এই হলো বিষয়। আপনাদের সকল খেলোয়াড়দের সুস্থতা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন অনেকটি
অনেকটি ভাই অসুস্থ হয়ে গেছে আজকে। এই যে লাস্টের ষষ্ঠ মালের যে খেলার ইয়ে ছিল, একটা ভাই আমার অসুস্থ হয়ে গেছে, তার জন্য দোয়া করে, পায়ে ব্যথা পেয়েছে, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে। হ্যাঁ, আর আরেকটা ছেলে আমি দৌড়ে যে সিনজি দিয়ে আমি ইয়াতে পাঠাইছি ফার্স্ট টাইম, আপনার ওই যে ইস্টার্নে মেডিকেলে আমি পাঠাইছি, আমি দৌড়ে যে আমি মার্ক করছি, ছেলেটা শ্বাস টানতে কষ্ট গেছে। পরে আমি না বুঝাইয়া যাতে ইয়া না হয়, কেউ বুঝতে না পারে, আমি কিন্তু দৌড়ে যে আমি একটা চিন যে আরেকটা নামাইয়া তাকে এই দিক দিয়ে আমি পাঠাইছি। দায়িত্ব কে কখন করে, কে কি করে, এটা তো কেউ বইলে আসে না, ঠিক না? তো আমি আপনাদের এখানে আসছি, আমার এই পাশে আমার গ্রাম, আমি আপনাদের সন্তান, এখানে আসছি। এখানে আইসা আমি কি করতেছি সেটা আমার দরকার হলো এখানে সুষ্ঠু সুন্দর একটি সাবলীল সমাধান এবং সুন্দরভাবে পুরস্কার অনুষ্ঠানটি সমাধা হয়ে যাওয়া, কারোর মধ্যে যেন তর্ক না হয় না। তো এখন আপনারা অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে গেছে, অনেক মূল্যবান সময় নষ্ট করেছি। আপনারা আমাদের প্রতি মনে রাগ নিবেন না, কষ্ট নিবেন না, আপনাদের জন্যই তো আমরা এসেছি। আপনারা এখন আমরা পুরস্কার ঘোষণা করব। আমরা প্রথমত তো বুঝছি, হ্যাঁ তোমরা দিতা, হ্যাঁ তোমরা দিতে পারো। হ্যাঁ, এখন পুরস্কার ঘোষণা করা হবে। আমরা এই কথাগুলো বলেই আমরা শান্তিপ্রিয়ভাবে পুরস্কারটি যার যার যে নাম ঘোষণা হবে, আমরা পুরস্কারটি আপনারা গ্রহণ করবেন এবং সুশৃঙ্খল ভাবে আপনারা পুরস্কার নিয়ে বাড়িতে যাবেন। এই প্রত্যাশা রেখে আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বমোট পুরস্কার 9টা পুরস্কার আছে আমাদের মধ্যে। আমরা এখন পঞ্চম পুরস্কার ঘোষণা করছি। না, পঞ্চমটা ওইটি পরে দিব, রেখে দিব। পঞ্চম পুরস্কার মোহাম্মদ মকবুল হোসেন, সালমানপুর। মকবুল হোসেনকে স্টেজের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পঞ্চম পুরস্কার ফ্যান, সিলিং ফ্যান। ভলেন্টিয়ার কোথায়? ভাই সরেন, ভাই সরেন। পঞ্চম নব পুরস্কার বলেছেন। এবার ঘোষণা করছে চতুর্থ পুরস্কার বিল্লাল হোসেন, কমলপুর, যিনি ওই বিজয়ীদের সাথে যে রানার আপ হয়েছেন। পক্ষে আসেন, বিল্লাল হোসেনের পক্ষে যে আসেন বিল্লাল হোসেন চতুর্থ, এদিক দিয়ে নিয়ে আসেন। শামসুল আলম ভাই সহ সবার হাত থেকে পুরস্কার নেবেন। আছে এদিকে, তৃতীয় পুরস্কারে যাচ্ছে আমরা। তৃতীয় পুরস্কার বডি ফিল্ডার সোহেল, অলিপুরকে তৃতীয় পুরস্কার। বাইসাইকেল তৃতীয় পুরস্কার সোহেল, অলিপুর। সোহেলের জন্য একটা করতালি। অলিপুরের মিষ্টি দিয়ে স্বাগতম করবে, সাইকেল দিতে হয়ে গেল, অলিপুরের মিষ্টি হবে। সাইকেল পেলেন তৃতীয় পুরস্কার। অবশ্যই সাইকেলটা বাড়ি নেওয়ার আগে অলিপুরের মিষ্টি খাবাই নিবে। দ্বিতীয় পুরস্কার একটি এলইডি টিভি। পুরস্কার নেওয়ার জন্য আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি প্রাক্তন প্লেয়ার মিঠু লাল বাস্তবী। প্রধান অতিথি সহ বিষয় অতিথি সহ সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
দ্বিতীয় পুরস্কার 32 ইঞ্চি এলইডি টিভি। এই সবাই তালি দিবে। হাসি আমরা দেখতে পাচ্ছি 32 ইঞ্চি এলইডি টিভি। সানি টিভি প্রধান আকর্ষণ প্রথম পুরস্কার মীর হোসেন, ষষ্ঠ মীর হোসেন। এটা একটু ষষ্ঠ পুরস্কার মীর হোসেন। আমরা একটু পিছিয়ে এই ভাই আমরা একটু বসেন একটু বসে দেন ভাই বসে দেন। আছে খেলা শেষ। এখন আমরা চলে আসছি এখন কথা বোঝাবে না ভাই। এই আমরা একটু সামনে যান না, এই আমরা একটু পিছিয়ে যান সবাই জোয়াল আকুশাক তাকে কমিটির সিদ্ধান্তে তাকে একটা পুরস্কার দেওয়া হচ্ছে ভালো ফুল করার জন্য। দৃষ্টিনন্দন একটা পোর্ট ছিল তার, ওই পানির ফিল্টার। আমরা দেখতে পাচ্ছি আকর্ষণীয় খেলা উপহার দেওয়ার জন্য আবার আমাদের প্রধান আকর্ষণ প্রথম পুরস্কার আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক রুবেলকে তার প্রাইজ দেওয়ার জন্য জানাচ্ছে। রুবেল ভাই বসে যান না, এই ভাই বসে যান। এটা একটু ছাড়েন, একটু দাঁড়াও। আমরা দেখতে পাচ্ছি রোবেল ভাইকে এবার ইস্তারি বলা হয়। মোহাম্মদ জাফর সোহাগাজী, আমার নানার দেশের লোক, জাফরকে তার পুরস্কার ঘরে নেওয়ার জন্য জানাচ্ছি। বিল্লাল শাহাপুর প্রথম পুরস্কার জাজকে পেলেন বিল্লাল শাহাপুর। ভাই আমরা পিছনে আছি। আরে বয়েন না ভাই। কালো টি শার্ট পুরস্কার শাহপুরের বিল্লাল মাল। আমরা দেখতে পাচ্ছি প্রথম পুরস্কারটি শাহপুরের বিল্লাল মাল একটি মাঠ দিয়ে চমৎকার প্রথম পুরস্কার ফ্রিজ পেলেন। ফ্রিজ পেয়ে গেলেন। প্রথম পুরস্কার অর্জন করেছেন বিল্লাল মাল প্রথম পুরস্কার পেলেন। চমৎকার একটি খেলা আমরা দেখতে পাচ্ছি প্রথম পুরস্কার, আজকের প্রথম পুরস্কার বিল্লাল মাল। প্রথম প্রাইজ একটি মাঠ দিয়ে চমৎকার হাসি এবং কি ফ্রিজ পেয়ে গেলেন। ফ্রিজ আমরা আজকের এই হোসেনপুর তাজের বাড়ির যে ফাইনাল খেলার
প্রথম পুরস্কার দিচ্ছি আমাদের আজকের যে যিনি সুন্দর একটি খেলা উপহার দিয়েছেন এবং প্রথম পুরস্কার পাচ্ছেন বিল্লাল মাল শাহপুরকে আমরা সবাই অতিথিরা সবাই সম্মিলিতভাবে প্রথম পুরস্কার একটি ফ্রিজ দিচ্ছি বিল্লাল মালকে, শাহপুরের বিল্লাল মালকে। সবাই আমরা বিল্লাল মালের জন্য একটু তালি দেই। লাইভটা এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন। বিল্লাল মালকে